সুপ্রভাত। রোজকার মতন আজকেও প্রকৃতির কোলে এসেছি কিছু ইতিবাচক বিচারের সংগ্রহে। তাই জিজ্ঞালাম প্রকৃতিকে, হে প্রকৃতি, আমি জীবনে কিভাবে বৃদ্ধি করতে পারি, কিভাবে এগিয়ে যেতে পারি, কিভাবে আমি সাফল্যকে বরণ করতে পারি। বললেন প্রকৃতি, হে মানুষ, যতক্ষণ আপনি জীবিত আছেন আপনার বৃদ্ধি অবশ্যম্ভাবী। আপনার বৃদ্ধি হবার জন্য বাধ্য, কেন এইটি হচ্ছে জীবনের একটি লক্ষণ। কিন্তু ওইটা ততক্ষণ হবে না যখন আপনি আপনার আরামের ক্ষেত্র থেকে বেরোচ্ছেন না। একটি বীজ যেরকম খোলা বাতাসে, খোলা আলোতে অনেক দিন রাখা সত্ত্বেও তার মধ্যে অঙ্কুরটা ফুটে ওঠে না, তেমনি আপনি যতদিন আপনি সেই আপনার ওই আরামের ক্ষেত্রে আছেন ততক্ষণ আপনার বৃদ্ধিটা হচ্ছে না। কিন্তু ওই বীজটাকে যখন আমরা মাটির ভিতরে পুঁতে দিই, সে যখন জানা ক্ষেত্র থেকে বেরিয়ে অন্ধকারের গর্ত পড়ে যায়, ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায় সে একটি ছোট্ট বীজ, তখন সেই ভার দিয়ে যখন তার উপরের খোলসটা ভাঙে, তারপরে তার মধ্যে বৃদ্ধি সৃষ্টি হয়। তেমনি প্রথমে আপনি ভয় পাবেন, যখনই আপনি আপনার আরাম ক্ষেত্র থেকে বেরোবেন ভয় নিশ্চিত আছে আপনি পাবেন। আপনার মনে সন্দেহ আসবেই আসবে, আপনি অশান্ত হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এইগুলো কিন্তু অসাফল্যর লক্ষণ নয়, বরং এইগুলোই চিহ্ন যেটা দিয়ে আপনি বুঝবেন যে হ্যাঁ, এইবারে আমার বৃদ্ধিটা শুরু হয়েছে। তাই বন্ধুগণ, আপনার আরাম ক্ষেত্র থেকে বেরোন। প্রতিটি চ্যালেঞ্জ যেটাকে আপনি পেরোবেন, প্রতিটি বাধা যেটাকে আপনি পার করবেন, আপনাকে সশক্ত আর সাফল্যর জন্য রেডি করবে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।